সকালের জলখাবারে বা সন্ধ্যের জলখাবারে বা রাতের খাবার হিসেবেও কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে, এমনকি বড়দেরও ভীষণ পছন্দ হবে। এগ চিকেন পরাঠা। তার জন্য আমি নিয়েছি এখানে ওই ১০০ গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এগুলো দিয়ে ভালো করে মেখে মিনিট ১০ রেখে দেব। চাইলে আপনারা এর মধ্যে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়োর ব্যবহার করতে পারেন। আমি আর কোনো কিছু দিচ্ছি না, আমি গরম মশলা ছাড়াই করছি। চিকেনের টুকরোটা ম্যারিনেট করে রাখবার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ১.৫ কাপ পরিমাণে ময়দা, সামান্য পরিমাণে একটু লবণ আর ৪ চা চামচ পরিমাণে সাদা তেল। ময়দা আর আটা দুটো মিশিয়েও কিন্তু করতে পারেন, আবার চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। যেটা আপনাদের ভালো লাগবে সেটা দিয়েই করতে পারেন। তেলটা দিয়ে এবারে প্রথমে লবণ আর তেল একসাথে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেরকমভাবে আমরা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকমভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। ১০ মিনিট রেস্টে রাখলে বেশি ভালো হবে। অপরদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে সাদা তেল। চিকেন তো আমার ৫-৭ মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবারে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেন টুকরোগুলো দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে ওই মিনিট ৫-৭ সময় ধরে ভালো করে ভেজে নেব। জলটা যখন অল্প অল্প শুকিয়ে শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে। চিকেনের টুকরোগুলো কিন্তু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, আর লবণটা তো আগেই দেওয়া আছে, তাই চিকেনের টুকরোগুলো সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচি নেওয়া পেঁয়াজ। যদি পেঁয়াজ বড় হয় তাহলে অর্ধেকটা ব্যবহার করবেন। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানোর সময়তে অল্প একটু লবণ দিয়ে ফেটাতে পারেন। আমি চিকেনের মধ্যে যেহেতু বেশ অনেকটা পরিমাণে লবণ ব্যবহার করেছি, তাই আর আলাদা করে ডিমের মধ্যে লবণ দিলাম না। তবে অল্প একটু লবণ দিয়ে আপনারা অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। ডিমটা ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তবে সবটা দিচ্ছি না, অর্ধেকটা চিকেনের টুকরো দিয়ে দিলাম। আর দেব অল্প একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়ে তারপর সেটা দিচ্ছি। বাচ্চারা যদি খায় তাহলে লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। আর দেবো এখানে ওই ১.৫ চা চামচ পরিমাণে ব্রেড ক্রাম্ব। আপনারা যে কোনো ব্রেড ক্রাম্ব কিন্তু ব্যবহার করতে পারেন। যদি বাড়িতে ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে অল্প একটু পাউরুটি এই ডিমের মধ্যে মিশিয়ে দেবেন। ছোট একটা টুকরো ডিমের মধ্যে মিশিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটু ঘন হয়ে যাবে। তাতে কি হবে, পরোটাটা যখন আমরা বানাবো তখন কিন্তু ডিমটা এদিক ওদিক বেরিয়ে যাবে না। এবারে একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে যেরকম গোল রুটি বেলা হয় ঠিক সেরকম ভাবে একটা বড় সাইজের পরোটা বেলে নিচ্ছি। পরোটা বেলা হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এবারে পরোটাটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর পরোটাটা যেহেতু বড় হয়েছে সেই জন্য আমি রোলিং পিন বা বেলনির মধ্যে এইভাবে গোল করে রোল করে নিয়েছি। এতে কি হয়, আমাদের পরোটাগুলো তাওয়া বা চাটুর মধ্যে দিতে সুবিধা হয়। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠ উল্টে দেব।
দু পিঠ উল্টে পাল্টে বেশ ভালো করেই ভেজে নেবো। একটু লাল লাল করে ভাজছি। আর পরোটাটা কিন্তু আমি একটু পাতলা করে বেলেছি। পাতলা করে বেললে কি হবে, বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। পরোটার দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে হাতায় করে ওই চিকেন সমেত ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। সবটা কিন্তু দিচ্ছি না, অল্প একটু দিচ্ছি, যতটা আমার প্রয়োজন। লবণের ব্যবহার আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতন করবেন। এই পর্যায়ে কিন্তু আপনারা ওপর থেকে একটু লবণ ব্যবহার করতেও পারেন। আমি আর লবণও দিচ্ছি না, কারণ চিকেনের টুকরোর মধ্যে আমি যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। যাই হোক, এবারে চারদিক থেকে ফোল্ড করে নেব। চারদিক থেকে যদি ফোল্ড না করেন তাহলে তিন দিক থেকেও কিন্তু আপনারা ফোল্ড করতে পারেন। মোট কথা, ফোল্ড করতে হবে। যেরকম আমরা মোগলাই পরোটা ফোল্ড করি না, ঠিক সেরকমভাবে চারদিক থেকে ফোল্ড করে নেব। চারদিক থেকে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ফোল্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে অন্য সাইড উল্টে দেব। যেহেতু ডিম আছে সেই জন্য কিন্তু খুব সহজে আটকে যাবে। দু পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। দু পিঠ উল্টে পাল্টে আমি খুব ভালো করে পরোটাটা ভেজে নিলাম, যাতে ভেতরে কোনো রকম কাঁচা ভাব না থাকে। আর ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো দিলে কি হয়, ভেতরে ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। আমাদের এগ চিকেন পরোটা কিন্তু একদম তৈরি। আমি মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন সুন্দর পরোটা তৈরি হয়েছে। দেখুন একদম পারফেক্ট এগ চিকেন পরোটা তৈরি হয়েছে। অনেকটা মোগলাই পরোটার মতন কিন্তু খেতে লাগে। আশা করি আমার আজকের এই এগ চিকেন পরোটার রেসিপি আপনাদের ভালো লাগলো। আর আমি এখানে স্যালাড আর সসের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে আলুর তরকারির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।